লা 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 লা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি যে মজা লাগছে আমার। কেক আছে কেক, বাচ্চারা নিয়ে যাও নিয়ে যাও, আমার নিজের হাতে তৈরি করা মজাদার সুস্বাদু কেক। বাচ্চারা কেক আছে কেক, নিয়ে যাও নিয়ে যাও। এই টিয়া, দেখ দেখ কত ইয়াম্মি ইয়াম্মি কেক বিক্রি করছে। আমার না কেক খেতে খুব ভালো লাগে, কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই। কি করব বলতো? হ্যাঁ রে জুমা, আমার কাছেও টাকা নেই, কিন্তু কেকগুলো দেখতে কত লোভনীয়, খেতেও অনেক মজা হবে। হ্যাঁ রে টিয়া, আমার কাছে টাকা থাকলে তোদেরকেও কেক কিনে দিতাম, কিন্তু কাকু তো আবার বাকিতে কেক দেবে না। জুমা, এখন যে কি করি কিছুই তো বুঝতে পারছি না। কি রে টিয়া জুমা, তোরা এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাড়িতে যাসনি কেন? ও মা, মা দেখো না, কাকু কত সুন্দর সুস্বাদু কেক বিক্রি করছে। আমার না খুব কেক খেতে ইচ্ছে করছে মা, আমাদেরকে কেক কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, এই ভাই আমার মেয়েকে একটা কেক দাও তো। ও মা, টিয়াকেও একটা কেক কিনে দাও না, ওদের তো অভাবের সংসার, কেক কিনে খেতেও পারবে না। একটা কেক কিনে দাও না মা ওকে। তুই যেহেতু এত করে বলছিস, আচ্ছা ঠিক আছে। এই ভাই টিয়াকেও একটা কেক দেন তো। কাকি, কেকটা দেখতে না খুব সুস্বাদু, অনেক সুন্দর গ্রানও আসছে। আমার মা তো কখনো এইরকম কেক খায়নি। আমি বরং বাড়িতে গিয়ে আমার মায়ের সঙ্গে ভাগাভাগি করে কেকটা খাই। আচ্ছা ঠিক আছে টিয়া, তুই বরং কেকটা নিয়ে বাড়ি চলে যা। লা 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 লা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি যে মজা লাগছে আমার। আজ আমি আমার মাকে নিয়ে মজা করে কেক খাবো, ভাবতে কি যে ভালো লাগছে আমার। আমার কেক, আমার কেকটা পুরো নষ্ট হয়ে গেল। এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্যই হয়েছে। কত কষ্ট করে কেকটা আমি নিয়ে যাচ্ছিলাম। ঝুমা আমাকে ওর মায়ের কাছ থেকে বলে আমাকে কেকটা কিনে দিয়েছিল। ভেবেছিলাম বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে ভাগাভাগি করে কেকটা খাবো, কিন্তু আর কেকটা খাওয়া হলো না। আহারে, আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল। ইস, কত কান্না করছে। আমার শিকড়গুলো না হয়েছে একদমই কথা শুনতে চায় না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই মেয়ে শুনো, কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় নাকি? যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে কেক কিনে খাও। এমন করে আর কেঁদো না তো। চুপ করো তো গাছ, একদম কথা বলবে না। তোমার শিকড়ে হোঁচট খেয়ে তো আমি পড়ে গেছি, আর পড়ে গিয়ে তো আমার কেকটা নষ্ট হলো। এই কেকটা জুমা ওর মাকে বলে আমাকে কিনে দিয়েছিল। কত আশা ছিল মায়ের সঙ্গে বসে এই কেকটা ভাগাভাগি করে খাবো, আর কেকটা খাওয়া হলো না। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে আবার কেক কিনে খেতে। কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো বলো? এই কেকটাই তো ঝুমা আমাকে কিনে দিয়েছিল। তুমি জানো, আমার মা অন্যের বাড়িতে কাজ করে, আমাদের তো অভাবের সংসার। আমার মা কোথায় থেকে আমাকে কেক কিনে খাওয়াবে? আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা ভীষণ গরিব। আমার শিকড়ে হোঁচট খেয়ে তো ওর শখের কেনা কেকটা নষ্ট হয়ে গেছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দিব। আর এমনিতেই অনেক দিন হয়ে গেল আমি কোনো গরিবদের সাহায্য করিনি। আজ যখন সুযোগ এসেছে, আমি এখনই তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, এর প্রতিকার আমিই করব। আমার গাছের মধ্যে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই ফুলটা নিয়ে তোমাদের ঘরের চালে রোপণ করে দিবে, দেখবে তোমাদের ঘরের চালে কেকের গাছ ধরবে, আর সেই কেকের গাছে অনেক কেকও ধরবে। সেই কেকগুলো তোমরা খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি তোমার ফুলটা পেড়ে নিয়ে যাব, আবার নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করেও দিব।
কি রে টিয়া, তুই আবার ঘরের চালে কি করছিস? পড়ে গিয়ে তো পাটা ভেঙে যাবে, নেমে আয় বলছি। মা জানো, আজ না জুমার মা আমাকে একটা কেক কিনে দিয়েছিল। আর সেই কেকটা নিয়ে আসার সময় এতে গাছের সাথে হুচট খেয়ে আমার কেকটা পরে নষ্ট হয়ে যায়। পরে না সেই গাছটা আমাকে একটা ফুল দিয়েছিল, বলেছে ঘরের চালে রোপণ করলে নাকি কেকের গাছ হবে, আর গাছে নাকি অনেক কেকও ধরবে। কি সব বলছিস রে টিয়া? তোর মাথাটা কি খারাপ হয়েছে নাকি? গাছে কি কখনো কেক ধরে নাকি? হ্যাঁ, তোর মাথাটা তো পুরো নষ্ট হয়ে গেল রে। এসব আজব চিন্তা বাদ দিয়ে ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। মা, আমি তো ফুলগুলো রোপণ করে দিয়েছি, কাল সকাল হলেই বুঝতে পারবো। মা দেখেছো, কালকে রোপণ করা ফুল থেকে কি সুন্দর সুন্দর কেকের গাছ হয়েছে। কি মজা কি মজা, এখন আমি কেক খেতে পারবো যত ইচ্ছা তত। খবরদার টিয়া, তুই গাছ থেকে একটাও কেক ছিঁড়বি না। ফুল থেকে কেকের গাছ হয়ে গেল, কেমন জানি একটা সন্দেহ লাগছে। এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো? কোন গাছ তোকে ফুল দিয়েছে? আমাকে সেখানে নিয়ে যা। এই গাছ বলো, কেন তুমি আমার মেয়েকে ফুল দিয়েছিলে যা থেকে কেকের গাছ হয়েছে? কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই এই কেকগুলো খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। না গো, তুমি সম্পূর্ণ ভুল ভাবছো আমাকে। তোমার মেয়ের মুখ থেকে শুনেছি তোমরা নাকি খুব গরিব, তাই তো আমি সেই জাদুর ফুলটি দিয়েছি। এই ফুলের মাধ্যমে যে কেকের গাছ হবে, সেই গাছে অনেক কেক ধরবে। সেই কেকগুলো তোমরা খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। এতে করে তোমাদের সব অভাব দূর হয়ে যাবে। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে, আমি সত্যি কথাই বলছি। সত্যি বলছো তুমি? আমাদেরকে সাহায্য করার জন্য কেকের গাছ দিয়েছো? তুমি খুব ভালো গো। আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব, আর আমাদের সংসারের অভাবও দূর করব। তবে হ্যাঁ, এই গাছে শুধু দুইবারই কেক ধরবে, রাতে আর দিনে। দিনের কেকগুলো তোমরা খেতে পারবে, বিক্রিও করতে পারবে, আর রাতের কেকগুলো ভুলেও ছুবে না। যাও, তোমরা এখন বাড়ি ফিরে যাও। মা, তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেরে নাও। গাছের কেকগুলো দেখতে কত সুস্বাদু মনে হচ্ছে। নিশ্চয়ই বাজারে নিলে সবাই কেকগুলো নিবে। আমরা এই কেকগুলো বিক্রি করে অনেক টাকাই পাবো মা, আমাদের অভাবও দূর হবে। আমি এর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে। ওই গাছের একদিন আমি অনেক ফুল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সে বলেছিল তার ফুল দিয়ে নাকি সে গরিবদেরকে সাহায্য করবে, এই বলে আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সেই দিন থেকেই আমি পণ করেছিলাম, যদি কোনোদিন ওই গাছ কাউকে সাহায্য করে, সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দিব। আজ সে শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? দাঁড়া, আমি তোদের কেকের গাছটা আজই নষ্ট করে দিব। হি 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 হি। এই তো সে জাদুর কেকের গাছ। এক্ষুনি আমি সবগুলো কেক খেয়ে গাছটা নষ্ট করে দিব। হি 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 হি। হি হি হি। এ কি হলো আমার? আমার ভিতরটা জ্বলে যাচ্ছে কেন? ওরে বাবা রে, গেল 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 রে, আমার ভিতরটা জ্বলে গেল। আমার মুখ থেকে এইভাবে রক্তবমি বের হচ্ছে কেন? বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে ডাইনি সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবে। তাই তো বুদ্ধি করে রাতে ধরা কেকগুলোকে আমি বিষাক্ত করে রেখেছি। ঠিক হয়েছে, এইবার ডাইনির উচিত শিক্ষা হয়েছে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো।
ধন্যবাদ সবাইকে। নেল পালিশ নিবে গো, নেল পালিশ, রং বেরঙের নেল পালিশ। কোথায় গেলে দিদিরা, বাচ্চারা? নিয়ে যাও, নেল পালিশ আছে, নেল পালিশ। কি রে মাটিয়া, তুই কি নেল পালিশ নিবি? কাকিমা, আমার কাছে তো নেল পালিশ অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তুমি একটু দাঁড়াও, আমি মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি। যা রে মাটিয়া, একটু তাড়াতাড়ি আসিস। ও মা, নেল পালিশ ওয়ালি কাকিমা এসেছে, নেল পালিশ বিক্রি করছে। আমি একটা লাল রঙের নেল পালিশ নিব, আমাকে টাকা দাও না মা। তুমি তো জানো আমার নেল পালিশ অনেক ভালো লাগে, দাও না মা কিছু টাকা, আমি একটা নেল পালিশ কিনবো। মারে, আমি তো এখানে কাজে এসেছি, টাকা নিয়ে আসিনি। তবে ঘরে কিছু জমানো টাকা আছে, সেখান থেকে তুই 50 টাকা নিয়ে একটা নেল পালিশ কিনে নে রে মা। এরপর টিয়া ঘর থেকে টাকা নিয়ে এসে নেল পালিশ ওয়ালি কাকিমার কাছে চলে আসে। কাকিমা, এই নাও টাকা, আমাকে একটা নেল পালিশ দাও তো। হ্যাঁ রে মাটিয়া, তোর কোন রঙের নেল পালিশ পছন্দ আমাকে একটু বল, আমি তোকে সেটাই দিব। কাকিমা, আমার তো লাল রংটা খুব পছন্দ, তুমি আমাকে লাল রঙেরই একটা নেল পালিশ দাও। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি যে মজা লাগছে আমার। আজ গোসল করে নতুন জামা কাপড় পরে আমি হাতে আর পায়ে নেল পালিশ দিব। কি যে মজা লাগছে আমার। খিরে টিয়া, তোকে আজ এত খুশি লাগছে কেন? গান গেয়ে তো গলাটা একেবারে ফাটিয়ে দিচ্ছিস, তাই এত খুশি কেন? আজকে আমি অনেক খুশি, আজকে আমি আমার পছন্দের একটা লাল রঙের নেল পালিশ কিনেছি, এই জন্যই তো গোসল করছি। গোসল করে সুন্দর করে সেজে গুজে নেল পালিশ লাগাবো। আরে আরে, তাই তো দেখছি, নেল পালিশটা তো খুব সুন্দর। আচ্ছা, তুই তো পানিতে গোসল করছিস, তুই কি পানিতে ডুব দিতে পারিস? তা দেখি তো, একটু ডুব দিয়ে দেখা তো আমাকে। এই তো দেখো, আমি ডুব দিতে পারি। আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, আর টিয়া তো ডুব দিয়েছে। আমি বরং নেল পালিশটা নিয়ে এক্ষুনি চলে যাই। আরে, মুন্নি কাকিমা কোথায় গেল? আর আমার নেল পালিশটাই বা কোথায় গেল? তাহলে কি কাকিমা আমার নেল পালিশটা নিয়ে পালিয়ে গেল? মা, ও মা, মুন্নি কাকিমা আমার লাল রঙের নেল পালিশটা নিয়ে গেছে, এখন আমি কি করব? তুমি এক্ষুনি মুন্নি কাকিমার বাড়ি গিয়ে আমার নেল পালিশটা নিয়ে আসো। আমি কি করব, আমার নেল পালিশটা নিয়ে গেল। আচ্ছা মা, তুই আর কাঁদিস না, চল এক্ষুনি মুন্নি বাবির বাড়িতে যাই। কি যে আনন্দ লাগছে আমার, আজকে এতদিন পরে কত সুন্দর একটা নেল পালিশ চুরি করেছি। আজকে তো আমি 2 হাত 2 পা ভরে নেল পালিশ লাগাবো। এই টিয়াটাকে বোকা বানিয়ে আমি কি সুন্দর একটা জিনিস চুরি করতে পেরেছি। কি যে আনন্দ লাগছে আমার। মুন্নি বাবি কি বাড়িতে আছো? একটু বাহিরে আসো। কি রে সাফা, এইভাবে আমার বাড়িতে এসে ডাকাডাকি করছিস কেন? ডাকবো না তো কি করব মুন্নি বাবি? তুমি আমার এইটুকু মেয়ে নেল পালিশটা চুরি করেছো কেন? মেয়েটা আমার কখন থেকে কান্নাকাটি করছে, তাড়াতাড়ি নেল পালিশটা দিয়ে দাও বলছি। দেখ শেফা, আমার বাড়িতে এসে আমার নামে মিথ্যা কথা বলবি না বলছি। আমি কোনো নেল পালিশ আনিনি, আমার নামে মিথ্যা কথা কেন বলছিস? এইভাবে বাহানা করে লাভ নেই ভাবি, তুমি আমার মেয়েটা নেল পালিশ এনেছ, আর আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলে না। আর তুমি যে চুন্নি সেটা তো পুরো গ্রামেই জানে। তাড়াতাড়ি নেল পালিশটা দিয়ে দাও বলছি। ওরে শেফা রে শেফা, আমার নামে এত বড় মিথ্যা কথা বলছিস? আমি কোনো নেল পালিশ চুরি করে আনিনি। এক্ষুনি আমার বাড়ি থেকে যাবি, নাকি আমি লোক জড়ো করব? চল মাটিয়া, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, ও নেল পালিশটা দিবে না। আরে যা যা। আরে মুন্নি, তুই তো দেখছি অনেক অভিনয় করতে পারিস। এইভাবে অভিনয় করলে তো তুই নিশ্চিত সিনেমায় চান্স পাবি। থাক মাটিয়া, আর কান্না করিস না, আমি কাজে যাই। কত দেরি হয়ে গেল কাজে যেতে। কাজ না করলে কিভাবে সংসারটা চলবে? তোর তো বাবা নেই, কত কষ্ট করে আমাকে সংসারটা চালাতে হয়। এখনো তো কাজের টাকাটা পাইনি। মাস শেষে যখন টাকা পাবো
তখন তোকে আমি একটা নেল পালিশ কিনে দিব। তবুও তুই আর কান্না করিস না রে মা। তুই কান্না করলে যে আমার অনেক কষ্ট লাগে। তুই দেখিস মা, মুন্নি ভাবি একদিন না একদিন ঠিক ওর পাপের শাস্তি পাবে। মুন্নি ভাবি তো অনেক বড় চোর। ওর জন্য তো গ্রামের পশু পাখিরা অনেক কষ্ট পায়। সেই জন্য আল্লাহ নিশ্চয়ই ওকে একদিন শাস্তি দিবে। যে অন্যের জন্য খারাপ করে তার কখনো ভালো হয় না রে মা। তুই এখন বাড়িতে চলে যা রে মা, আর কান্না করিস না। এরপর টিয়া বাগানে চলে যায় ফুল তুলতে। আজকে আমার মনটা ভীষণ খারাপ, তাই কিছুই ভালো লাগছে না। তাই তো আমি কিছু ফুল নিয়ে বাড়িতে গিয়ে মালা গাঁথবো। টিয়া, টিয়া, কে ডাকে আমায়? এই যে আমি, ফুলের রানী। তুমি আমাকে ছিঁড়ো না, আমাকে ছিঁড়লে যে অনেক কষ্ট পাবো। আমি তো ফুল ছিঁড়তে চাই না। কি করব বলো? আজকে যে আমার মনটা ভীষণ খারাপ, তাই এসেছি কিছু ফুল ছিঁড়ে নিয়ে মালা গাঁথবো বলে। ও আচ্ছা, কেন তোমার মন খারাপ শুনি? তারপর টিয়া ফুলকে সব কথা খুলে বলে। আহারে, তোমার সাথে তো দেখছি খুব অন্যায় হয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমার মনটা এক্ষুনি ভালো করে দিচ্ছি। আমি তোমাকে একটা জাদুর ফুল দিব। এই নাও জাদুর ফুল। এটা তুমি বাড়িতে গিয়ে উঠোনে রোপণ করে দিবে, তাহলে তোমার অনেক ভালো হবে। এরপর টিয়া বাড়িতে গিয়ে উঠোনে ফুলটি রোপণ করে দেয় আর তার মাকে সব কথা খুলে বলে। এরপর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন ফুলের রানী এসে ফুলটি থেকে জাদুর নেল পালিশের গাছ বানিয়ে দেয়। মা, দেখো আমাদের উঠোনে কত সুন্দর একটা নেল পালিশের গাছ হয়েছে, আর গাছে কত রং বেরঙের নেল পালিশও ধরেছে। হ্যাঁ রে মা টিয়া, সত্যিই তো দেখছি ফুলটি থেকে কত সুন্দর একটা নেল পালিশের গাছ হয়েছে। টিয়া, তুমি খুব ভালো মেয়ে। এই জন্যই আমি তোমাকে জাদুর নেল পালিশের গাছটা উপহার দিলাম। তুমি এখন থেকে যত খুশি নেল পালিশ দিতে পারবে। তোমার যখন যেটা মন চাইবে তুমি তখন সেটাই দিতে পারবে। এই গাছ থেকে কখনো নেল পালিশ শেষ হবে না, আর তোমরা এইগুলো বাজারে বিক্রিও করতে পারবে। আর তখনই মুন্নি চুপি চুপি ফুলের রানীর সমস্ত কথা শুনে ফেলে। আরে আরে, এটা আমি খেয়ে দেখলাম কত নেল পালিশ, তাও আবার নানা রঙের নেল পালিশ। আমার তো সবগুলো নেল পালিশই লাগবে। আজকে তো আমি সবগুলো নেল পালিশই চুরি করে নিয়ে আসবো। আরে বাহ, কত সুন্দর নেল পালিশের গাছ। আমি কোনটা রেখে যে কোনটা নিব আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বরং সবগুলোই নিয়ে যাই। এই লোভী মুন্নি, খবরদার এই নেল পালিশের গাছের কাছে ভুলেও আসবি না, তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। চলে যা বলছি। আরে, কে এসে কি বলে গেল? আমি তো কাউকে দেখতে পেলাম না। আমার নাকি ক্ষতি হবে, যাই তো দেখি। আ আমি জ্বলে গেলাম রে বাবা, আমি তো মরে যাচ্ছি। আ আমাকে কেউ বাঁচাও। কেমন লাগে? শুনলি না তো আমার কথা? নেল পালিশ চুরি করবি? কর এখন, বুঝ মজা এখন।